সবাই বলছে আজকে গান আসবে, সবাই বলছে আজকে সন্ধেবেলা গান আসবে। এরকম সবাই তো গত দুদিন ধরেই বলছে সন্ধেবেলায় গান আসবে। এবার তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, তোমরা আমাকে বলো তো তোমাদের কি মনে হয় আজকে কি গান আসবে নাকি আজকে গান আসবে না? কিন্তু গত দুদিনের তুলনায় আজকে গান আসার সম্ভাবনা একটু হলেও দেখা যাচ্ছে, কারণ গতকাল বিকেলবেলার দিকে রকস্টার কিন্তু সেন্সর হয়ে গেছে। এক্স্যাক্টলি কি গ্রেড পেয়েছে আমরা এখনো জানি না, কারণ আমি যখন ভিডিওটা তৈরি করছি তখনও পর্যন্ত সার্টিফিকেট আমাদের সামনে আসেনি। কিন্তু ছবিটা সেন্সর হয়ে যাওয়ার মানেই টিমের একটা অনেক বড় চিন্তা মাথা থেকে নেমে যাওয়া, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো এখন তো তার মানে টিম একদম মানে পুরো টেনশনলেস যে সেন্সর হয়ে গেছে ছবি, যেখানে মুক্তির আর মাঝখানে 3টে দিন বাকি। আজকে যদি গান না আসে সেটা সত্যিই খুব দুর্ভাগ্যের একটা ব্যাপার হবে। আমি এখনও বলছি, আমি কখনোই কথাটা বলবো না আজকেই গান আসছে, কারণ আমি আমার জায়গাটাতে ঠিক থাকতে চাই। যে কজন মানুষ, যে কজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদের চ্যানেলটিকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন, আমার কোনো রাইট নেই বা আমাদের কোনো রাইট নেই আপনাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা। সেটা আমরা বিগতকালে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা বিভিন্ন প্রোডাকশন হাউসকে করে আসতে দেখেছি। রকস্টার টিম তার ব্যতিক্রম থাকবে এমনটাই এখনও অবধি আশা রাখছি, যেখানে সিনেমাটা রিলিজের আর মাঝখানে 3টে দিন বাকি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। মেগাস্টার শাকিব খানের সিনেমা মানে হাওয়ায় হাওয়ায় খবর ওড়ে। কীরকম খবর ওড়ে জানো? ধরে নাও সাবিলা নূর গতকাল দুপুরবেলায় যে ছবিটা পোস্ট করলেন, ওটা রোম্যান্টিক গানের একটা স্টিল আমরা দেখতে পাচ্ছি শ্যুট চলাকালীন। সেখান থেকে একজন কেউ হয়তো বলে বসলো, ভাই আজ রোম্যান্টিক গান আসতে পারে। ওই ছেলেটার থেকে বা মেয়েটার থেকে আরেকজনের কাছে যখন খবরটা এলো, ভাই আজ রোম্যান্টিক গান আসছে, সেকেন্ড পার্সনটা থেকে থার্ড পার্সনের কাছে যখন খবরটা গেল, তখন সে বলে দিল আজকে আসছেই রোম্যান্টিক গান। থার্ড পার্সন থেকে ফোর্থ পার্সনে যখন গেল, সে তো শিওর বলেই দিল আজকে সন্ধ্যে 7টার সময় গান আসছে। সো মেগাস্টারের ছবি মানেই খবর এইরকমই হাওয়ায় 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 ভাসে। তাই আমি রিসেন্টলি প্রোডাকশন হাউসের অ্যানাউন্সমেন্ট ছাড়া বা একদম ভেতরের কোনো মানুষের কাছ থেকে ইনসাইডার আপডেট না পাওয়া পর্যন্ত আর কোনোটাই বিশ্বাস করি না। আমি সত্যি বলছি, আমি অনেস্টলি বলছি, আমি বিশ্বাস করি না। কারণ আমাদের এক্সপেকটেশন লেভেলটা না হাই হয়ে যায়। সেখানে গিয়ে যখন আমরা একের পর এক দুমদুম করে ধাক্কা খাচ্ছি, সেটা নেওয়া যায় না। এটা আমি রকস্টার টিমের ক্ষেত্রে বলছি, এমনটা কিন্তু একদম ভাববেন না। কারণ রকস্টার টিম যে কন্টেন্টগুলো ড্রপ করেছে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে রিসেন্টলি যে কটা প্রোডাকশন হাউস কাজ করেছে তাদের 80% ফেল করেছিল। কোনো কন্টেন্টই তারা দিতে পারেনি সেইভাবে। সেখান থেকে দাঁড়িয়ে রকস্টার টিম তো তাও কন্টেন্ট দিয়েছে। এখন দরকার তো অবশ্যই একটা সেই লেভেলের গান, যে গানটা লোকের মুখে মুখে ঘুরবে, এরকম করে ভাইরাল হবে, এই রকম করে। তো দেখবার ব্যাপার এটাই যে আজকে গান আসছে কি না আমি তো জানি না এখনও। তবে আজকে যদি গান না আসে তাহলে মোটামুটি ট্রেলারের আশাটা ছেড়ে দিতে পারেন। এখনও যারা ভাবছেন যে ট্রেলার আসবে, আমার মনে হয় না গান দেওয়ার একদিনের গ্যাপে ট্রেলার দিয়ে সিনেমা রিলিজ করবে, বা সেটা অত্যন্ত একটা প্রফেশনাল কাজ হবে বলেও আমার মনে হয় না। আজকে যদি তারা গান দিতে পারে তাহলে 3 দিনের মাথায় চাঁদ রাত, তারা চাঁদ রাতের দিন যদি ট্রেলারটা ড্রপ করে সেক্ষেত্রে তাও একটা মানে থাকবে। নচেত আমার মনে হয় না আর ট্রেলার দেওয়ার কোনো দরকার আছে। এবার টিম ডিসিশন নেবে, আমি থোড়ি না 1 পয়সাও লাগিয়েছি ছবিতে। আমার বলার কাজ আমি বলছি, চ্যানেলটা আমার বা আমাদের বক্তব্য তো রাখবো। ডিসিশন তো নেবেন মেকার্সরা, ডিরেক্টর বা প্রডিউসার্স তাঁরা। তো তারা যেটা ভালো বুঝবেন তারা সেটা করবেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশানে জানিও। টাটা।